এবার নৈহাটির আজাদ মল্লিকের আধার এবং ভোটার কার্ড দেখিয়ে পাকিস্তানের আজাদ মল্লিকের পাসপোর্ট তৈরি হলো কী করে তার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি। এদিকে তাজ্জব নৈহাটির বাসিন্দা আজাদ, হতবাক প্রতিবেশীরাও এরকম কাণ্ড শুনে। আধার কার্ড বা ভোটার কার্ড আজাদ মল্লিক ধরেন সিমলিতে গেছেন, ওইখানে ইউজ করেছেন, ওইখান থেকে কোথাও হয়তো মিস ইউজ হচ্ছে, তো তারই মানে গলত ফায়দা ওরা তুলেছে, ওই যার নামে ধরা পড়েছে। যে আজাদ মল্লিকটা ধরা আজাদ মল্লিক নামে যে ইউজ করছে, এর নাম ভারিয়ে করে, এনার নাম। সতর্ক হওয়া উচিত, পুরো সতর্ক হতে। আমার বয়স হলো 31 প্লাস সামথিং 32। আমার ছোটবেলা থেকেই নাকি ছিল, অনেক ভালো লোক, নিজে কাজ করে, নিজে বাড়িতে থাকেন, আর ইনি নেহাটি জুট মিলে লেবারের কাজ করেন। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এনার ইনসাফ হোক, যে জালি ডকুমেন্টস করেছে। না, এটা অনেক অন্যায় হয়েছে। নৈহাটির আজাদ কোনোদিন পাকিস্তানে যাননি। উত্তর 24 পরগনা জেলার নৈহাটির ইশাক সর্দার রোডের বাসিন্দা আজাদ মল্লিকের ভোটার কার্ড এবং আধার কার্ডে পাকিস্তানের আজাদ মল্লিকের ছবি। এই খবর শুনে তাজ্জব হয়ে গেছে নৈহাটির আজাদ মল্লিক, হতভম্ব এলাকার বাসিন্দারাও। আজাদ জানান সে নৈহাটি জুট মিলের শ্রমিক, তার বাবা ঘরামি ছিলেন। কি করে পাকিস্তানের আজাদের কাছে তার ভোটার কার্ড এবং আধার কার্ড চলে গেল তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। তবে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন আজাদের বাবা এলাকায় মনা ঘরামি বলে দীর্ঘদিন ধরে পরিচিত। ছেলে আজাদ জুট মিলের শ্রমিক, কি করে এমন হলো তা বুঝে উঠতে পারছেন না কেউই। তবে নৈহাটির স্থানীয় বিধায়ক সনত দে জানিয়েছেন, উগ্রপন্থী ব্যবহার করেছে কিন্তু সে জানে না। দেখুন, ঘটনাটা আমি 2 মাস আগে জানি। এই ঘটনাটা আজ থেকে 2 মাস আগে একটা ইনভেস্টিগেশন হচ্ছিল সরকারি লেভেলে। তখন আমার কাছে কে বা কারা এসেছিল, আজাদ মল্লিকের হয়ে নয়, আজাদ মল্লিকের বিষয় নিয়ে সরকারি লেভেলে একটা ইনভেস্টিগেশন হচ্ছিল। তখন আমার কাছে কেউ জানতে এসেছিল, আমারও জানা নেই না। হ্যাঁ, আমি বিধায়ক, এই 2-3 মাস আগে আমি তারপরে এলাকায় গেলাম, এলাকায় বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখলাম যে এই পরিবারটা প্রায় 60-65 বছরের ওপরে এর বাবা এখানে বসবাস করে, এই ছেলেটিও মিলে কাজ করে। এরকম ঘটনা সম্বন্ধে আমাদের জানা নেই যে এই পরিবারটা জড়িয়ে। আমার মনে হচ্ছে একে জড়িয়ে ফেলা হচ্ছে, এই সমস্ত কি বিভিন্ন রকম এলিগেশন দিয়ে। আমার ইনভেস্টিগেশন সরকারি লেভেলে হয়েছে এবং আমি বিশ্বাস যে মনে হয় এসবের মধ্যে নেই। ইনভেস্টিগেশনটা কি হয়েছে? একটা সরকারি লেভেলে ইনভেস্টিগেশন হয়েছে। না, সেটা আমি প্রেসকে আমি বলতে পারবো না। বলছি এই আজাদ মল্লিকের বিভিন্ন তথ্য, মানে ভোটার কার্ড, আধার কার্ড ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে, আপনি কি মনে হয়? সেটা দেখুন, কেউ যদি ব্যবহার করে, আমার ভোটার কার্ড, আমার আধার কার্ড, আমার গুগল খুললেই পেয়ে যাবে, সবাই সব কিছু পাবে। কেউ যদি কাউটা না, তার জন্য আবার সরকারি ব্যবস্থা নেওয়ার রাস্তা আছে। সেটা আমি এই আজাদ মল্লিকদের বলবো যে তোমরা থানায় কমপ্লেন করো যে তোমার ভোটার কার্ড, তোমার আধার কার্ড ব্যবহার করে কেউ কিছু করেছে। আমি সেটা, আপনি ভালো উপদেশ দিলেন, আমি সেটাও এদের পরিবারকে প্রস্তাব দেবো যে যদি কেউ ব্যবহার করে থাকে তুমি সেটা নিয়েও সরকারি রাস্তায় তুমি এগিয়ে যাও। কিন্তু একে নিয়ে একটা গল্প তৈরি করতে চাইছে অর্জুন সিং। এই গল্পটা আজ থেকে 2 মাস আগে তৈরি করেছে। অর্জুন সিংয়ের কাজ কি? ওর তো একটাই কাজ, হিন্দু মুসলমান করে দাঙ্গা বাঁধানো, আবার পেছন থেকে আমার দলের নেতাদের কাছে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য। এর কোনো চরিত্র নেই, এর কোনো সতর্কীকরণের কোনো একটা করবেন? আপনি তো বিধায়ক প্লাস আমার কাউন্সিলর ছিলেন। সতর্কীকরণ যাতে যে কোনো কারোর কাছেই যেন কোনো নথি কেউ না দেয়। না, অবশ্যই যে কোনো মানুষেরই নথি কাউকে দেওয়া উচিত নয়। বা জেরক্স করতে গেলাম কোনো দোকানে আধার কার্ড বা আমার প্যান কার্ড, সেই দোকানদারও একটা কপি রেখে দিতে পারে, রেখে দিয়ে সেইটা দিয়েও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা কাজে লাগাতে পারে, বিভিন্ন আমার পাড়াতে। তবে এ বিষয়ে
প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, পাসপোর্ট আর তারপরে ভোটার কার্ড, আধার কার্ড, তার আধার কার্ড ভোটার কার্ড দিয়ে আর একজন পাকিস্তানি এসে পাসপোর্ট বানিয়ে নিয়েছে। কি করে সম্ভব হলো? সম্ভব কি আছে? এর আগেও পুলিশ তার এসে ইনকোয়ারি করেছিল একটি ফলস ট্রানজ্যাকশনের মামলায়। অসম্ভব কিছু নেই, মরুদ্যান আছে বাংলা পাকিস্তানিদের, বাংলাদেশদের, যেখানে হিন্দি উর্দু স্পিকিং মুসলমানরা থাকে, মেটিয়াবুরুজ থেকে নিয়ে, কামারাটি থেকে নিয়ে, টিটাগড় ওই 16 নম্বর 18 নম্বর ওয়ার্ড থেকে নিয়ে 17 নম্বর ওয়ার্ড তোমার টিটাগড় নিয়ে, তোমার এদিকে নয়াবাজার, তোমার কাকিনাড়া নয়াবাজার, এদিকে তুমি কারিগর পাড়া যেখানকার ওর আজাদ মল্লিকের বাড়ি ছিল, ইসাক সর্দার রোড, ওই কারিগর পাড়াকে, ওই রোডটাকে, ওখানে ওই ইসাক সর্দারের আবার আমাদের নয়াবাজারে ওর নামে মসজিদও আছে, ইসাক সর্দার মসজিদ। তো এই সব নেক্সাস আজ থেকে না, তুমি শুনেছিলে এখনই যখন ঘটনা ঘটেছিল পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যখন লাগলো, 3 দিনের যুদ্ধ হলো, তখন ধরা পড়লো বহু এখানকার মুসলমান মহিলা পাকিস্তানে বিয়ে করেছে, বিয়ে করে এখানে বাচ্চা হচ্ছে, এখানকার নাগরিক থাকছে, আর ওরা পাকিস্তানে যাতায়াত করছে, এরাই চোর হিসাবে কাজ করে। আজাদ মল্লিক ওয়ান অফ দ্য দেম। পশ্চিমবাংলায় সবথেকে একটা সেফ প্যাসেজ আছে, 2200 কিলোমিটার বাংলাদেশে বর্ডার আছে পশ্চিমবাংলা, এইখান থেকে সবসময় জিহাদি মুসলমানরা ঢুকছে, এখানে ভোটার লিস্টে নাম উঠছে, ওখানে ভোট দিচ্ছে, এখানে ওদের সমর্থিত যে ওদেরকে যারা পুষে রেখেছে সেই সরকারকে ভোট দেয় ওরা। এটা তো পুরোপুরি তৃণমূলই ছাড়া, তৃণমূল পশ্চিমবাংলায় মুসলমান 99% তৃণমূলের সঙ্গে আছে, 99%। এর থেকে আর বাড়ার কিছু জায়গা নেই। এই জন্যে মুসলমানের 99% নেওয়ার পর এখন মমতা ব্যানার্জি এখন ওই কি বলা যায়, পুরী ধামের মতন দীঘা ধাম করে দিয়েছেন, আর হালাল প্রসাদ বিতরণ করাচ্ছেন। নৈহাটির বিধায়ক সনদ দে বলছেন 65 বছরের বাসিন্দা, নৈহাটি জুট মিলে কাজ করে এই আজাদ মল্লিক। আমরা তো যে আজাদ মল্লিকের ব্যাপারে জানি, আজাদ মল্লিক একটা নিজের বউকে খুনও করে দিয়েছেন। আজাদ মল্লিক যাকে নিয়ে ইডি তদন্ত করছে, সে আজাদ মল্লিক এখানে পাকিস্তানে সব তার অস্তিত্ব আছে, তার ট্রানজ্যাকশান আছে, তার সবসময় হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে কথা পাকিস্তানের সঙ্গে হয়, পাকিস্তানে চোর হিসাবে কাজ করে। সনদ দে কী বলছে তার উত্তর সনদ দে দিতে পারে।